নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞানের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 3-এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আছে ফিজিক্যাল সায়েন্সের একের সঠিক উত্তরটি নির্বাচন করো। একটা বলেছে তরলের কোনো বিন্দুতে চাপ, সঠিক অপশান হচ্ছে অপশান সি, তরলের ঘনত্বের উপর নির্ভরশীল। দিয়ে বলেছে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটি উদাহরণ হলো, সঠিক অপশান হচ্ছে অপশান সি, মরুভূমিতে গঠিত হওয়া মরীচিকা। তিনি বলেছে সমযোজী যৌগের একটি উদাহরণ হলো, সঠিক অপশান হচ্ছে অপশান এ PH3। পরে 4 বলেছে অক্সিজেনের আইসোটোপের সংখ্যা, সঠিক অপশান হচ্ছে অপশান সি 3টি। 5 বলেছে বাকমিনস্টার ফ্লুরারিনে কার্বন পরমাণুর সংখ্যা কত, সঠিক অপশান হচ্ছে অপশান এ 60 বা 70টি। পরে 2 বলেছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। একটা বলেছে 1 নিউটনের সংজ্ঞা দাও। তোর পরে 2 বলেছে আলোর সংকট কোণ বলতে কি বোঝায়। উত্তর, ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের প্রথম প্রশ্নের উত্তরটা হবে এখান থেকে। 3 বলেছে 1 মিলিগ্রাম হিলিয়াম এ হিলিয়াম পরমাণুর সংখ্যা আনুমানিক কত। উত্তরটা হচ্ছে প্রায় 1.5055 ইন্টু 10⁻20 পরে 4 বলেছে অক্সিজেনের জারণ ক্রিয়ার একটি উদাহরণ দাও। উদাহরণটা দেখো। পরে 2-5 বলেছে জ্বলন্ত পটাশিয়ামের টুকরোকে কার্বন ডাইঅক্সাইড পূর্ণ গ্যাস জারে প্রবেশ করালে কি ঘটে তা রাসায়নিক সমীকরণ সহ লেখো। উত্তর, এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। এই লাল দাগগুলো লিখবে, ঠিক আছে, এইটা আর এই সমীকরণটা। 3 বলেছে সংক্ষেপে উত্তর দাও যে কোনো 5টি। একটা বলেছে প্লবতা কি, কোনো বস্তুকে জলে ডোবালে হালকা মনে হয় কেন। এই দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দেখো, কারণ প্লবতা বল বস্তুকে ওপরের দিকে বল প্রয়োগ করে, সেই জন্যে কোনো বস্তুকে জলে ডোবালে হালকা মনে হয়। প্লবতা কি, তার উত্তরটা দেখো। 3-2 বলেছে আলোর প্রতিসরণের সূত্র দুটি লেখো। প্রতিসরণের দুটো সূত্র দেখে নাও। পরে 3 বলেছে মরীচিকা কি, কোথায় এবং কখন এটি দেখা যায়। কি, সেই প্রশ্নের উত্তরটা দেখো। এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে এই প্রথম প্রশ্নের উত্তরটা এখান থেকে এই পর্যন্ত। প্রশ্নের উত্তরটা দেখো। পরে 3-4 বলেছে আয়নীয় যৌগ কাদের বলা হয়, এদের একটি বৈশিষ্ট্য লেখো। আয়নীয় যৌগ কাদের বলা হয় তার উত্তরটা দেখো। এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। বৈশিষ্ট্যের জন্য দেখো, এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। আমি সব বৈশিষ্ট্যগুলো দেখিয়ে দিচ্ছি, যে কোনো একটা লিখবে। পরে 3-5 বলেছে একটি উভধর্মী অক্সাইডের উদাহরণ দাও, এর সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ার সমীকরণটি লেখো। উভধর্মী অক্সাইডের উদাহরণ দেখো, এই দুটোর মধ্যে যে কোনো একটা লিখে দেবে। লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ার যে উদাহরণ সেটা হচ্ছে এইটা। বিক্রিয়ার যে সমীকরণ সেটা হচ্ছে এইটা। 3-6 বলেছে পরীক্ষাগারে অক্সিজেন গ্যাস প্রস্তুত করতে কি কি সতর্কতা নেওয়া হয়। এখান থেকে 3-7 বলেছে কৃত্রিম পলিমার ব্যবহারের দুটি অসুবিধা লেখো। উত্তর, এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে লিখে দিতে পারবে। 3-7 বলেছে বায়োফুয়েল কি, এর একটি ব্যবহার লেখো। কি, তার উত্তরটা দেখো এখান থেকে এই পর্যন্ত, আর ব্যবহার দেখো এখান থেকে এই পর্যন্ত। 4 বলেছে যে কোনো 5টি প্রশ্নের বিস্তারিত উত্তর দাও। একটা বলেছে কার্বনের বহুরূপতা বলতে কি বোঝায়, অনিয়তাকার কার্বনের রূপভেদগুলি লেখো। এই প্রশ্নের উত্তরটা লিখলেই হবে। এখানে মৌলের বদলে শুধু কার্বন কথাটা ব্যবহার করে লিখবে, কার্বনের আর কি। দেখে নাও কার্বনের রূপভেদগুলো দেখে নাও। 4-2 বলেছে ঘর্ষণ বল কি, এটি কি কি বিষয়ের উপর নির্ভর করে। বল কি, তার উত্তরটা দেখো এখান থেকে এই পর্যন্ত।
বিষয়ের উপর নির্ভর করে তার উত্তরটা দেখো এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। এই 4 নম্বর আর 5 নম্বর পয়েন্টটা লিখতে হবে, এই বিষয়গুলোর উপর নির্ভর করে। পরে 4-এর 3-এ বলেছে স্প্রিং তুলা কি, এটি কিভাবে কাজ করে। তুলা কি, তার উত্তরটা দেখো, এটা বল পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে স্প্রিং তুলা। কাজ করে, তার উত্তরটা দেখো এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। স্প্রিং তুলার সাহায্যে ওজন পরিমাপ করা হয় এইভাবে, আর বলের পরিমাপ করা হয় এইভাবে। এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে 4-এর 5-এ বলেছে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলতে কি বোঝায়, চিত্রসহ সংজ্ঞা দাও, এর একটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো। ব্যবহারিক প্রয়োগটা হচ্ছে হীরের উজ্জ্বলতা বৃদ্ধি করা। আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের উত্তরটা দেখো এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। এখান থেকে এই পর্যন্ত। পরে 4-এর 5-এ বলেছে পরমাণুর গঠন সম্পর্কিত রাদারফোর্ডের সিদ্ধান্তগুলি লেখো, আইসোটোন কি। প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা দেখো এখান থেকে। দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটা দেখো। পরে 4-এর 6-এ বলেছে মূলক কাকে বলে, কার্বনেট, অ্যামোনিয়াম, ফেরিক আয়ন ও স্ট্যানিক আয়নের সংকেত লেখো। মূলক কাকে বলে, তার উত্তরটা দেখো এখান থেকে এই পর্যন্ত। কার্বনেট অ্যামোনিয়ামের সংকেত দেখো, ফেরিক আয়ন আর স্ট্যানিক আয়নের সংকেত দেখো। পরে 4-এর 7-এ বলেছে অন্তর্ধৃতি বলতে কি বোঝায়, হাইড্রোজেনের একটি বিজারণ বিক্রিয়ার উদাহরণ দাও, হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে কি কি রাসায়নিক দ্রব্যের প্রয়োজন। প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা দেখো এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। এখান থেকে এই পর্যন্ত। হাইড্রোজেনের একটা বিজারণ বিক্রিয়ার উদাহরণ দেখো এখান থেকে এই পর্যন্ত। গ্যাস প্রস্তুত করতে কি কি রাসায়নিক দ্রব্যের প্রয়োজন দেখে নাও। লাইফ সায়েন্স 1-এ বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো, যে কোনো 5টি। 1-এরটা বলেছে প্রদত্ত কোনটি বহিঃক্ষরা গ্রন্থি, সঠিক অপশানটা হচ্ছে এরটা, লালা গ্রন্থি। 2-এ বলেছে একটি শীতল মরুভূমি হলো, সঠিক অপশান হচ্ছে অপশান সি গোবি। 3-এ বলেছে আদা হলো, সঠিক অপশান হচ্ছে অপশান সি গ্রন্থি কাণ্ড। 4-এ বলেছে গলগি বস্তু যে কোষীয় অঙ্গাণু থেকে সৃষ্টি হয় তা হলো, সঠিক অপশান হচ্ছে অপশান ডি লাইসোজেম। 5-এ বলেছে সুন্দরবন হলো একটি, সঠিক অপশান হচ্ছে অপশান ডি বায়োস্ফিয়ার রিজার্ভ। 6-এ বলেছে প্রদত্ত কোন রোগটির জন্য ব্যাকটেরিয়া দায়ী নয়, সঠিক অপশান হচ্ছে অপশান এ ম্যালেরিয়া। 2-এ বলেছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। 1-এরটা বলেছে বাঁশের তন্তুর ব্যাস প্রায় ড্যাশ হয়, উত্তরটা হচ্ছে 3 মিলিমিটারের কম হয়। পরে 2-এ বলেছে ড্যাশকে ক্যাঙ্গারু ইঁদুর বলা হয়, উত্তরটা হচ্ছে জারবিল। পরে 3-এ বলেছে বয়ঃসন্ধিকালে ছেলে মেয়েদের ড্যাশ আচরণের প্রবণতা জন্মায়, দেখো উত্তর। পরে 4-এ বলেছে লবঙ্গতে ড্যাশ নামক রাসায়নিক পদার্থ থাকে, দেখো উত্তরটা হচ্ছে ইউজিনল। পরে 5-এ বলেছে স্বাভাবিক মানুষের দেহকোষের নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা ড্যাশ, উত্তর। পরে 6-এ বলেছে ড্যাশ ঘটিত রোগে অ্যান্টিবায়োটিক কোনো কাজ করে না, উত্তরটা হচ্ছে ভাইরাস বা ছত্রাক ঘটিত রোগে। পরে 3-এ বলেছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। বাম স্তম্ভে 1-এ বলেছে কেল্প, 2-এ বলেছে বাগরোল, 3-এ বলেছে প্রোটিন ফ্যাক্টরি, 4-এ বলেছে রাইজোবিয়াম। ডান স্তম্ভে এতে বলেছে উপকারী ভাইরাস, বিতে বলেছে রাইবোজোম, সিতে বলেছে সামুদ্রিক শ্যাওলা, ডিতে বলেছে মিথজীবী ব্যাকটেরিয়া, ইতে বলেছে নিশাচর। তাহলে 1-এরটা সি, 2-এরটা ই, 3-এরটা বি, 4-এরটা ডি হবে। 4-এ বলেছে নির্দেশ অনুসারে উত্তর দাও, বিকল্প প্রশ্নটি লক্ষণীয়। 1-এরটা বলেছে সত্য বা মিথ্যা লেখো, ব্যাকটেরিয়া কোষে সেন্ট্রোজোমের পরিবর্তে মেসোজোম থাকে, এটা হচ্ছে মিথ্যা। 4-এর 1-এর অথবা বলেছে র্যাটেল সাপের প্রধান শত্রু হলো ঈগল, এটা হচ্ছে সত্য। 4-এর 2-এ বলেছে অ্যাডামস অ্যাপেল কি, দেখো উত্তর এখান থেকে এই পর্যন্ত। পরে 5-এ বলেছে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 1-এরটা বলেছে ইনসুলিন হরমোন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়, একে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলে কেন। কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয় দেখে নাও ইনসুলিন হরমোন। এই প্রশ্নের উত্তরটার জন্য দেখো এই প্রশ্নের উত্তরটা থেকে পেয়ে যাবে এখান থেকে এই পর্যন্ত। পরে 5-এর 2-এ বলেছে
ডারসাল বার্সা কি, এর কাজ লেখো। দেখো উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে 5-3 বলেছে বেলের 2টি ঔষধি গুণ লেখো। তো তোমাদের বইতে অনেক ঔষধি গুণ দেওয়া আছে, এখান থেকে নিজেদের মন পছন্দ মতো যে কোনো 2টো ঔষধি গুণ লিখে দেবে। 6 বলেছে নিচের যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। একটা বলেছে তবাসির কি জল দূষণ প্রতিরোধে কচুরিপানা কি ভূমিকা পালন করে। প্রশ্নের উত্তরটা দেখো এখান থেকে, এই পর্যন্ত। 6-2 বলেছে কোষের শক্তিঘর কাকে বলে, প্রদত্ত বিষয়গুলির উপর ভিত্তি করে উদ্ভিদ প্রাণী কোষের পার্থক্য লেখো। এতে বলেছে কোষের সর্ববহিস্থ আবরণী, বিতে বলেছে প্লাস্টিড, সিতে বলেছে সেন্ট্রোজোম, ডিতে বলেছে ভ্যাকুওল। প্রশ্নের উত্তরটা দেখো, এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে এখান থেকে এই পর্যন্ত। প্রশ্নের উত্তরটা দেখো, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। পরে 6-3 বলেছে 2টি উপকারী ব্যাকটেরিয়ার নাম ও তাদের উপকারী ভূমিকা সম্পর্কে লেখো। উপকারী ব্যাকটেরিয়া একটা হচ্ছে এইটা ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া, এছাড়াও হচ্ছে নাইট্রোসোমোনাস, নাইট্রোব্যাক্টর, এগুলো লিখতে পারো। ভূমিকা দেখো এখান থেকে লিখতে পারবে, ঠিক আছে, যেমন দইয়ের ক্ষেত্রে ল্যাক্টোব্যাসিলাস দেখে নাও। ওখানে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম নাইট্রোসোমোনাস, নাইট্রোব্যাক্টর, নাইট্রিফাইং ব্যাকটেরিয়া কি করে, ঠিক আছে, ওটা তো বই থেকে দেখিয়েছিলাম। এছাড়াও তোমরা ভিনিগারের জন্য লিখতে পারো অ্যাসিটোব্যাক্টর, অ্যাসিটি নামক ব্যাকটেরিয়া হেল্প করে, কীভাবে তৈরি করে সেটা দেখে নাও। পরে 6-4 বলেছে তুমি বার্ষিক পরীক্ষার জন্য বাড়ি থেকে সাইকেল নিয়ে স্কুলে যাচ্ছ, রাস্তায় হঠাৎ সাইকেল খারাপ হয়ে গেল, আশেপাশে কোনো সাইকেল মেরামতের দোকান নেই, পরীক্ষা শুরু হতে মাত্র 10 মিনিট বাকি, তাই বাধ্য হয়ে তুমি হেঁটে স্কুলের উদ্দেশ্যে রওনা দিলে। এই অবস্থায় তোমার দেহে কোন হরমোনটি ক্ষরণ হবে বলে তোমার মনে হয় এবং কেন? যে হরমোনটা ক্ষরণ হবে সেটা হচ্ছে অ্যাড্রিনালিন, আর কেন তার উত্তরটা দেখাচ্ছে। উত্তর এখান থেকে এই পর্যন্ত। এবারে 5 বলেছে বায়োলুমিনিসেন্স কাকে বলে, এর গুরুত্ব লেখো। এটা দেখো এখান থেকে এই পর্যন্ত, আর গুরুত্বটা দেখো এখান থেকে পর্যন্ত লিখবে। 6 বলেছে ইনসিটু ও এক্সিটু সংরক্ষণ বলতে কি বোঝায় তা উদাহরণ সহ লেখো। ইনসিটুটা দেখো এখান থেকে এই পর্যন্ত, ওটা দেখো এখান থেকে এই পর্যন্ত। তোমাদের ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞানের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে 3য় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 3-এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন যদি পেতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা যদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফগুলো তোমরা ফ্রিতে এবং যদি কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।